নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, তিথি, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ, সাথে থাকছে মূল্যবান 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। এবারে শুরু করি দিনের পরিচিতি। আজ 17ই চৈত্র 1431 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 31শে মার্চ 2025। আজ সোমবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 38 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 48 মিনিটে। আজকে তিথি চলছে দ্বিতীয়া এবং নবরাত্রির মহাদ্বিতীয়া তিথি। এই তিথি 12টা 8 মিনিট অবধি রয়েছে গুপ্তপ্রেস মতে। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় জোয়ার আসবে সকাল 11টা 20 মিনিট এবং রাত্রি 11টা 25 মিনিট, আর ভাটা আসবে সন্ধে বিকেল 4টে 10 মিনিট এবং রাত্রি শেষ রাত 4টে 15 মিনিট। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা। এবারে আসছি শুভকর্ম। শুভকর্মর কাজ বেলা 12টা বেজে 8 মিনিটের মধ্যেই করতে হবে। আজকে শুভকর্ম বলতে খালি দীক্ষা। আর দিনের স্মৃতিচারণে বলবো আজ ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা। মুসলিম সম্প্রদায়ের 1 মাস যে রোজা রেখেছিল রমজান মাস, সেই রোজার আজকে শেষ। আজকে ঈদ উৎসব, প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। যাই হোক, এবারে শুরু করছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত রাশিফল। তার মধ্যে আমি বলছি যে জ্যোতিষশাস্ত্র নিয়ে যে জ্যোতিষ শিক্ষার আসর আছে আমাদের, যে জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা এবং হাত দেখে রাশি ও ভবিষ্যৎবাণী কীভাবে করবেন তার যে পদ্ধতি আমি শিখিয়ে যাচ্ছি। আপনাদের আন্তরিক ভালোবাসা আমাকে প্রচণ্ড আনন্দ দান করছে। আমাকে অনেকে ফোন করে বলছেন, হাওড়া জগৎা থেকে বলেছেন, কল্যাণী থেকে বলেছেন এবং বীরভূম থেকে বলেছেন যে ওরা কমেন্টস বক্স পাচ্ছে না। কমেন্টস বক্সে ওরা ইউটিউব খুলছে কিন্তু কমেন্টস বক্সটা পাচ্ছে না। আপনি ইউটিউব খুলুন, খুলে দেখুন কমেন্টস আছে। যদি আপনার ইউটিউবে কমেন্টস হাইড হয়ে থাকে তাহলে সেখানে হাইডটাকে কাটিয়ে দিন, দিলেই আপনি কমেন্টস পাবেন। নাহলে বাড়ির বাচ্চারা যারা আছে, যারা খুব মোবাইল এক্সপার্ট, তাদেরকে জিজ্ঞাসা করুন, তারাও বলে দেবে। কারণ হোয়াটসঅ্যাপে দিলে আমি উত্তর দিতে পারি না। নিয়ম সবার জন্য এক। কেউ বলবে আমি গরিব, কেউ বলবে আমি বড়লোক, কেউ বলবে আমি মধ্যম। তা নয়, আমার কাছে সবাই সমান। তাই বিনীত অনুরোধ, কমেন্টস বক্সে লিখলে আমি আপনার উত্তরটা দিয়ে দেবো। এবারে বলি 12টি রাশি। আজ সপ্তাহের প্রথম দিন হলেও ঈদের জন্য একটা ছুটির আমেজ, আবার একটা অলস দিন, আবার একটা আনন্দের দিন। অনেকে আজকে ছোটোখাটো ঘোরাঘুরি, আনন্দ, খাওয়া দাওয়া সব দিয়েই ঈদের শুভেচ্ছা এবং ঈদের আনন্দ। তাই সর্বসম্প্রদায়ের মধ্যেই আজ ছুটির আবহ, আনন্দের আবহ। তাই 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আমি পরিবেশন করছি, যা চিরদিন অপরিবর্তনীয়ভাবে আছে। 12টি রাশিমালা পুঁথির মতো সাজানো, যেমন মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। তাই দেরি না করে শুরু করছি আজকের সামগ্রিক এবং সংক্ষিপ্ত 12টি রাশির রাশিফল। মেষ। মেষ রাশি জাতকদের বলবো, কোনো কাজের যদি পরিকল্পনা করে থাকেন খুব ভালোভাবে করুন, যাতে ব্যাঘাতপ্রাপ্ত না হয়।
বৃষরাশি জাতকদের বলবো আজকে ঋণ গ্রহণ করে হতে পারে, সেই ঋণ করার সময় খুব সাবধান, যাতে পরিশোধযোগ্য হয় সেরকমভাবেই নেবেন, যাতে ঋণের দায়ে ঋণগ্রস্ত হয়ে মাথা খারাপ না হয় সেই ব্যাপার নেবেন। আর মিথুন রাশি জাতকদের বলবো আজকে আত্মীয়দের সাথে ঝগড়া হতে পারে, কোনো নিকট আত্মীয়র সাথে মনোমালিন্য হতে পারে, সেই ব্যাপারে একটু সাবধান থাকুন, মাথা ঠান্ডা করুন এবং কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন। কর্কট রাশি জাতকদের বলবো আজকে যারা ইনভেস্টমেন্ট করছেন তাদের আজকে লাভ হতে পারে, কারণ গ্রহগত অবস্থান অনুযায়ী আজকে কর্কট রাশির লাভ এবং আয় বৃদ্ধি। সিংহ রাশির জাতকদের বলবো কোনো তর্কে জড়িয়ে পড়বেন না, তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না, তাহলে সমস্যা হতে পারে। আর কন্যা রাশির জাতকদের বলবো আজকে স্বাস্থ্যের অবনতি হতে পারে, শরীরের দিকে নজর দিন, ডাক্তারের সুপরামর্শ নিন। তুলা রাশির জাতকদের বলবো চটজলদি কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ চটজলদি সিদ্ধান্ত নিয়ে আপনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলেন তাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। বৃশ্চিক রাশির জাতকদের বলবো শরীরের দিকে নজর দিন, খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ রাখুন এবং দরকার পড়লে ডাক্তারের সুপরামর্শ নিন। আর ধনুরাশি জাতকদের বলবো বন্ধুর সাথে ঝগড়াঝাঁটি, অশান্তি, তর্ক বিতর্ক এড়িয়ে চলাই ভালো, কারণ বন্ধুর সাথে এমন হতে পারে মনোমালিন্য, মুখ দেখা দেখি বন্ধ হয়ে যেতে পারে, তাই সে ব্যাপারে সতর্ক হবেন। মকর রাশি জাতকদের বলবো কোনো আপনার লফুল যে পাওনা, আইনত যে পাওনা, সেখান থেকে আপনি আজকে বঞ্চিত হতে পারেন, তাই এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত। কুম্ভ রাশি জাতকদের বলবো যত পারবেন অশান্তি এড়িয়ে চলুন, বিপদ আসতে পারে, রাস্তাঘাট সাবধানে চলুন। মীন রাশির জাতকদের বলবো আজকের দিনটি শুভ, ভালো যাবে, আনন্দে যাবে। এই হলো 12টি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। আপনাদের এই অনুষ্ঠানটা কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন, কারণ এই অনুষ্ঠান আপনাদের জন্য, আপনাদের কথা ভেবেই তৈরি হয়েছে, তাই দেরি না করে কমেন্টস বক্সে জানান আপনাদের অনুষ্ঠানটা কেমন লাগছে, এবং আমরা খুব শীঘ্রই পাক্ষিক এবং মাসিক রাশিফল দেওয়ার চেষ্টা করছি, কারণ আমাদের কাছে প্রচণ্ড অনুরোধ আসছে যে আপনারা কেন পাক্ষিক দিচ্ছেন না, মাসিক দিচ্ছেন না। আগে যেমন ছিল, আগে আমাদের সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক দেওয়া হতো, আমাদের বিশেষ কারণবশত একটু বন্ধ আছে, আবার ওইটা পাক্ষিক এবং মাসিক চালু হবে। এবং আগামী পয়লা বৈশাখে যে নতুন বছর আসছে, এই বছরটা কেমন যাবে তাও পরিবেশন করা হবে কয়েকদিনের মধ্যেই। তাই আগামী শনিবার অন্নপূর্ণা পুজো, আগামী রবিবার রামনবমী, এবং এখন আমাদের চলছে নবরাত্রি পালন, বাসন্তী পুজো, নবরাত্রি উৎসব চলছে। আগামী 3 তারিখ অশোক ষষ্ঠী, আগামী 3 তারিখ অশোক ষষ্ঠী এবং 13ই এপ্রিল নীল ষষ্ঠী। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আগামী 3 তারিখ অশোক ষষ্ঠী এবং আগামী 13ই এপ্রিল নীল ষষ্ঠী। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার ভালো হোক, সবার মঙ্গল হোক এবং সবাই আনন্দে থাকুন, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।